সিলেট বিভাগের গুণীজনদের সামাজিক সংগঠন সিলেট রত্ন ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে টিআইবির চেয়ারপারসন মনসুর আহমদ চৌধুরীকে চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সালমা মাসুদ চৌধুরীকে সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সিটিজেন রিসার্চ কমিউনিকেশনসের চেয়ারম্যান সাংবাদিক THM জাহাঙ্গীরকে মহাসচিব মনোনীত করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশান নর্থ ক্লাবে সিলেট রত্ন ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ইশতিয়াক আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা CM শফিক সামি। সভায় 2025-27 মেয়াদে ফাউন্ডেশনের 23 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে বেসিক ব্যাংকের চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী, নিকেতন সোসাইটির সভাপতি প্রকৌশলী হাবিব আহসান, সাইহাম গ্রুপের পরিচালক সৈয়দ AFM শাহজাহান ও সামাদ ফৌজিয়া ফাউন্ডেশনের চেয়ারপারসন সাবরিনা সামাদকে ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। এছাড়া ট্রাস্ট ব্যাংকের মিলেনিয়াম শাখার চিফ ম্যানেজার ইউসুফ ইয়াজদানি চৌধুরী ও NRB ব্যাংক সিকিউরিটিজের CEO মান্না সোমকে যুগ্ম মহাসচিব করা হয়েছে। 2005 সালে প্রতিষ্ঠিত সিলেট রত্ন ফাউন্ডেশন ইতিমধ্যে কার্যক্রমের 20 বছর পূর্ণ করেছে।